গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেক দিন আমার ভিডিও আসেনি, তো আমার পরীক্ষা চলছিল, তো তার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। অনেক দিন হয়ে গেছে ভিডিও দিয়েছিলাম। তো আজকে আবার আমি ভেবেছি যে আজকে আমি ভিডিও দেব। তো আজকে হলো 23 তারিখ বৃহস্পতিবার। তো কালকে হলো 24 তারিখ, মানে ফিরা রথযাত্রা। 7 দিন পরে যে মাসির বাড়ি যায়, তো সেটারও অনুষ্ঠান হয়। তো আমি এখন আছি বাড়িতে। তো একটু পরে আমি চলে যাব মামার বাড়িতে, কারণ ফিরা রথটা যাতে আমি মামার বাড়িতেই করি। তো মামার বাড়িতে চলে যাব একটু পরে। তার জন্য এই যে প্রস্তুতি, এখানে রেডি হচ্ছে আমি যে মামার বাড়িতে যাবো। এই দেখো কাপড় টাপড় সব কিছু গুছানো হয়ে গেছিলো। এখানে বড় মা রেডি হচ্ছে তো মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন বাজে রাত্র 7টা, আর কিছুক্ষণ পরেই এই যে মা এসে গেছে পূজা দিয়ে। তারপরে চা বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে চাটা খেয়ে, এই বিস্কুট দিয়ে চাটা খেয়ে তারপরে আমরা বাড়ি থেকে রওনা হই। তো এটা হলো আমার লুকটা। তো মামার বাড়ি যাব যে এই ড্রেসটা পরেছিলাম। তো চলো এখন বাড়ি থেকে বেরোই যাওয়ার জন্য। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন চলে যাব টমটমে। তো আজকে যেহেতু 3 জন, আমি বড় মার সঙ্গে কুট্টি দিদা আমার মার পিসি যাবে, তার জন্য আজকে স্কুটিতে না টমটম দিয়ে যাওয়া হবে, যেহেতু 3 জন। তারপরে আমি এসে গেছি মামার বাড়িতে। তো টমটম দিয়ে এসে বেশিক্ষণ আমি তুলতে পারিনি। তো মামার বাড়িতে এসেই এই যে গতদিন আগের ভিডিওতে এখানে ছিল আমার রডটা। তো এখন আপাতত যেহেতু রাত্র হয়ে গেছে, মামার বাড়িতে আস্তে আস্তে 8টা-9টা বেজে গেছে। তো দিদা এই ঠাকুর ঘরের ভিতরে রডটা ঢুকিয়ে রেখে দিয়েছে, এটার ভিতরে প্রতিষ্ঠা করে এটাকেই সঙ্গে ডেলি অন্য ঠাকুরের সঙ্গে পূজা দেওয়া হয়। তো এখন আমি দেখাবো যে কালকে তো ফিরা রথ আগের দিন কি প্রস্তুতি করা হচ্ছে। তো চলো আমরা চলে যাই রান্নাঘরে। তো সবজি টবজি কাটা হচ্ছে, এগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব। তো এখানে ছিল রথটা। তো এখন এই যে মামার বাড়িটা আমি কিছু একটা ভিতর দিয়ে দেখালাম, পরে একদিন ট্যুর দেবো, এত কিছু আমি দেখাইনি। তো এসে পড়েছি রান্নাঘরে। এটা আমার দিদা আজকে রাত্রে আলু ভাজা ডাল শর্টকাট করছে। এই হলো আমার মামা, গল্প করছে যে কালকে কী হবে। এখানে ওই যে এটা ডান দিকে, এটা আমার মার পিসি, অর্থাৎ আমার দিদা। তো এটা বড় মা। এখানে সব কালকের যে তরকারি, খিচুড়ি, গেট, 5 রকমের ভাজা সঙ্গে পায়েস, এগুলোর সবজি কাটা চলছে। তো এখানে আমার দাদু বসে রয়েছে। তো দেখো সবাই, এখানে সবজি কাটা, কত কিছু আয়োজন, কত রকমের সবজি মামা আরও বাজার থেকে নিয়ে এসেছে, কিছু আমাদের বাড়ি থেকে দেওয়া। অনেক মানুষের এই যে রথের, কত মানুষের এই যে প্রার্থনা, সেই প্রার্থনার সবাই অনেকজনের সবজিও দান করে। তো সেই সবজিও সবাই মিলে কাটা হচ্ছে, যেহেতু ফিরা রথ। তো ওরা এইভাবে কাটছে, তার জন্য আমি প্রস্তুতি তো সব তো তোলা সম্ভব নয়, যেটা মেইন তো এটা আমি তোলার চেষ্টা করি। তো এটা ওরা কাটছে, তার জন্য আমি তুললাম, কারণ এটা গেট, সবজি ভাজা তার মধ্যে প্রয়োজন, তার জন্য আমি এটা তুললাম। তো এই যে কত, মানে এখানে অনেক কিছু সবজি আছে। এখানে এই যে এখানে আছে এই যে ডুগা, ডাঁটা, তারপরে এই যে কুমড়, তারপরে আলু, আরও কত কিছু। এই যে আলু কাটছে দিদা, কাঁকরোল, সিম না সরি রামাইশ। এই যে বড় মা এখানে আলু কাটছে। রাত্র আলু ভাজা ডাল খেয়েছি, তার জন্য আলু বেশি করে কাটা হচ্ছে। তারপরে আমি বলি যে আজকে আর বেশি কিছু করবো না, তো আজকের জন্য এতটুকুই। তো কালকে কী হবে এটা আমি সবাইকে দেখাবো। তো আজকের জন্যই এতটুকুই, দেখা হচ্ছে কালকে। সবাইকে শুভরাত্রি।